ফোনটা রাখ না, কথা শোন। এইভাবে আর কতদিন যায়? বিয়ের সাথে কর, লাইফটাকে সেটেল কর, গুছা। শোন, বিয়ের পরে তুই একটা সঙ্গী পাবি, একটা জীবন সঙ্গী পাবি। রাতের বেলা ঘুমাইতে গেলে, দিনের বেলা যখন বাসায় আসবি, তোকে খাওয়াই দিবে, রান্না বান্না সব রেডি। রাতের বেলা ঘুমাইতে গেলে বিছানা রেডি। তারপরে যে একটা আরাম, হ্যাঁ, আরাম আয়েশের ব্যাপার, একটা সঙ্গিনীর সাথে ঘুমানোর যে অনুভূতি, সেটা তো তুই বিয়ে না করলে পাবি না ভাই। আমি বিয়ে না করে যে সুখ পাচ্ছি, আমার লাইফে মনে করেন অপশনের অভাব নেই। আপনি তো অপশন একটাতে আটকে গেছেন। আর আপনি যে বললেন খাওয়াই দেয়, খাওয়াই দিবে, বিছনা গুছে দিবে, ভাই আপনি তো আপনার খাবার রান্না করেন যে রাতবেলা আপনি, বিছনাটাও নাকি আপনি, মশারিও নাকি আপনারা দিয়ে টানায়। হ্যাঁ, হয়তো আপনি ঘুমাতে পারেন না রাতে, আমি হয়তো ডেলি ঘুমাতে পারি না, কিন্তু ঘুমাই ঘুমাই। আর অপশন একটা না, অনেকই আছে। এইটাই একটা বিষয় না, বিয়ে তো আরো বিষয় আছে। একটা তুই একটা রুটিন লাইফের মধ্যে দিয়ে চলে যাবি, একটা রেগুলার লাইফের মধ্যে দিয়ে চলে যাবি, তোর লাইফটা গুছানো হবে, সাজানো গুছানো হবে। তুই সেটার কথা চিন্তা কর, সেটার সেই পজিটিভ দিকটা তুই দেখ। ভাই ভাই, আপনি যে রুটিন লাইফের কথা বলতেছেন, আপনি ভাই বেশি রুটিন লাইফে চলে গেছেন। ওই 9টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ, এই রুটিন লাইফের মধ্যে ভাই ওইটা আমার দ্বারা হবে না ভাই। আপনি কাজ করেন কদিন ভাই? মাসে 30 দিন। বেতন পান কদিন ভাই? একদিন। তার উপরে হলো খরচের কথা। আপনার মাসে খরচ কতগুলা? এই আপনার ধরেন ভাবির জন্য সোনু, আলতা, ডেলি রাতবেলা যাওয়ার টাইমে আইসক্রিম, হালিম, রসমালাই নিয়ে যাওয়া লাগে। আপনার তো মাসে আয়তে ইনকামের যে খরচ বেশি। আপনি আপনার সংসার আপনি কেমনে চালাবেন? রেগুলার কেমনে করবেন? আপনি রেগুলার লাইফের কথা বলেন, আপনি এই জায়গায় রেগুলার করতে পারতেছেন, আপনি তো আপনার খরচই সামলাইতে পারবেন না। আর ওই জায়গায় দেখেন আমার লাইফে খরচ নাই, আমার লাইফে আয়, খালি আয়, উড়াও উড়াও, নিজের জন্য উড়াও। আমি আয় করে আরেকজনকে কেন খাওয়াবো ভাই? এমনকি দেখেন আমার সাইড চিকগুলোর থেকে আমার উল্টারো টাকা নেই। আমি তো বোঝেন নাই, আমি খরচ করবো কেন? আমি উল্টা কামাই। ভাই শার্টটা দেখছেন? শার্টটা ব্র্যান্ডেড শার্ট। চশমাটা দেখছেন? চশমাটাও ব্র্যান্ডেড। ঘড়ি দেখছেন? গিফটেড ঘড়ি। আপনারা দেখেন ভাই, আমি শিওর আপনার শার্টটা ভাই ভাবি কিনা দিছে, 100% শিওর ভাবি কিনা দিছে। তাও গুলিস্তান বা নিউ মার্কেটে শার্টটা কিনা দিছে। এই শার্টটা পুরো আপনার পুরো লুথা লাগতেছে, লুথা। কারণ কোনো নারী বা কোনো ভাবিরা চায় না কখনো তার স্বামী এরকম সুন্দরভাবে রংচঙ্গা ভাবে ঘুরে। আর আপনি যদি নিজেই কিনতেন, আপনি তাহলে রংচঙ্গা শার্ট কিনতেন, রঙিন শার্ট কিনতেন, লাইফটা রঙিন ভাবে দেখতেন। আপনি তো রঙিন ভাবে দেখতে পারবেন না, কারণ ভাবি তো আপনার রঙিন ভাবে দেখতে দিবে না। আপনারা চাইবেই লুথা বানায় রাখতে। দেখেন আপনি তো লুথায় আছেন। বিয়ের আগে আপনি এমন ছিলেন বলেন ভাই? আপনার কন্ট্রোল ভাবি হাতে নিয়ে নিয়েছে। আপনি বলেন তো লাস্ট কবে আপনি মাওয়া গেছেন? কবে লাস্ট কবে আপনি হুন্ডা দিয়ে ট্যুর দিয়েছেন? বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছেন? আরে এত কিছু বাদ, আপনি তো ভাবির কথা উঠেন বসেন খান সবই ভাবির কথায়। আপনি লাস্ট কবে চা খাইতে আসছেন বলেন তো? এই যে উপায়ের দোকানে আমরা যে রেগুলার চা খাই, আপনি কবে আসছেন বলেন তো? লাস্ট তো আপনার দেখিই নেই বিয়ের পর। আপনার চা খাইতে আড্ডা দিতেও আসেন না ভাই। আমারা দেখেন, আমার লাইফের কন্ট্রোল আমার হাতে, আমার বাইকের চাবি আমার হাতে, আমার কেউ কন্ট্রোল করে না। জীবন যাপন করি নিজের মতো, খাই দাই ঘুমাই নিজের মতো, বিন্দাস। ভাই বিবাহিত পুরুষের কোনো শখ আছে? শখ আল্লাহর প্রতি তার জীবনে কিছু আছে? আর আপনি দেখেন তার তো শখ বলতে বউ, বাচ্চার সংসার, এই নিয়ে। আপনার তো নিজেরই দেখেন, আপনার নিজের জীবনে কোনো শখ আল্লাহ আছে আর কোনো? সপ্তাহে ছুটি পান একটা দিনও ছুটি কাটাইতে পারে না। ওই একটা দিন ওই সকালবেলা ঘুম থেকে ওইটা বউরে রায়ের, বাচ্চারা রায়ের, পারলে ভাবির জামা কাপড় গুলা দিয়ে দেন। আর আমারে দেখেন, আমার বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, কিছু নাই, প্যারাও নাই। আপনি বিয়ের আগে কতগুলো টুরছেন, কত জায়গায় গেছেন? বান্দরবান গেছেন, চট্টগ্রাম গেছেন, কক্সবাজার গেছেন, বরিশাল গেছেন, রংপুর গেছেন, কোথায় যান না আপনি? সব জায়গায় গেছেন। বিয়ের পরে কোথায় ভাই, কোথায় গেছেন আপনি? ট্যুর তো দিতেছেন না ভাই, আপনি তো ট্যুর দিতেছেন না। কেন দিতেছেন না ভাই বলেন? ভাই ট্যুর দেন না কেন ভাই বলেন? ট্যুর দেন না কেন ভাই বলেন? কবে যাবেন ট্যুরে ভাই বলেন? তুই বস, এখানে একটু বস, আমি আসতেছি। বইলা যান, উত্তর দিয়ে যান। দেখ, এই যে বাচ্চা, এই যে সন্তান, তুই যা যা বলছিস আমি সবকিছুতে তোর সাথে এগ্রি। আনম্যারিড লাইফে, ব্যাচেলার লাইফে অনেক চিল, অনেক স্বাধীনতা, অনেক কিছু করা যায়। একটা বাবা দিন শেষে বাসায় যখন আসে, তার সন্তানের চেহারা যখন দেখে, সন্তানকে যখন কোলে নেয়, আদর করে, তার এত না পাওয়া, এত দুঃখ কষ্ট, ঘুরতে না যাওয়া, বন্ধুদের সাথে আড্ডায় না দেওয়া, উপর দোকানে বসে ঘন্টার পর ঘন্টা চা না খাওয়া, ব্যাচেলার লাইফটা এনজয় করা, সবকিছুই ওইটার মধ্যে সীমাবদ্ধ না রে পাগল। এই যে একটা বাচ্চার যে শান্তি, একটা বাবা হওয়ার যে শান্তি, বাচ্চার মুখের দিকে তাকানোর যে শান্তি, এইটা তুই কোনো দিনও বিয়ে না করলে ফিল করতে পারবি না। আমাদের জীবনটা অনেক ছোট রে, অনেক ছোট, খুব কম সময়ের জন্য আমরা আসছি। একটু চিন্তা কর, এইভাবে কতদিন যাবে? লাইফটা গুছা, বিয়ে কর, সংসার কর। বাচ্চা না হইলে কখনোই সংসারের মর্ম বুঝবি না। তোর কাছে মনে হইতে পারে যে ব্যাচেলার লাইফটা অনেক বেশি এনজয়ফুল, অনেক বেশি কালারফুল। এই বয়সটা সবাই আমরা পার করে আসছি, কিন্তু আলটিমেটলি তো একটা সেটেল হইতে হবে, আলটিমেটলি তো সবাইকে সাংসারিক হইতে হবে। বুঝবি না, পরে বুঝবি।
যখন এরকম একটা বাচ্চা হবে তোর, তখন বুঝবি।